হ্যালো দাদু, মোটরটা রান করে দাও, জুড়ে দাও। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান। আজকে আপনাদের সম্মুখে 3 এইচপি 3 গোড়া মোটর। আমরা এই মোটরটি আমরা আজকে হাউজে নামাবো। দেখেন নামাচ্ছি। প্রথমে আমরা এই 3 গোড়া মোটরের জন্য আমরা কিন্তু অলরেডি 60 ফিট নিচে দিব। অলরেডি 6টি আপনার পাইপ দেওয়া হচ্ছে। দেখছেন এই সুন্দর করে দেখেন পায়ের মধ্যে মুড়িয়ে ছালা দিয়ে সুন্দর করে দেখেন মিস্ত্রি কিন্তু সুন্দরভাবে টাইট করে আপনার পেজ দিয়ে নিচ্ছে। এনে হলে মালিক দেখেন সুন্দরভাবে টাইট দিচ্ছে। সে টাইট দিয়ে আবারও পুনরায় এভাবে আপনার একটা 6টি পাইপ আমরা এখানে নিচের দিকে নামিয়ে নিব। একের পর এক সুন্দর করে দেখেন সকেটের মধ্যে পাইপের মধ্যে থ্রেড টেপ সুন্দর করে পেঁচিয়ে সুন্দর করে মুড়ছে লাগাচ্ছে। এখানে কিন্তু কোনো র্যান্স ট্যান্স কোনো কিছুর প্রয়োজন হচ্ছে না। হাতের শক্তিতে যতটুকু পরিমাণ টাইট দেওয়ার ততটুকু পরিমাণ টাইট দিয়ে নিচ্ছে সম্পূর্ণ। আর আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওতে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, যাতে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। এই দেখেন আমি 5ম নম্বর যে পাইপটা সেটা কিন্তু অলরেডি এখন লাগানো হচ্ছে। এই 5ম নম্বর পাইপটা আমরা লাগানোর পরে অবগত থাকবে আপনার একটি পাইপ 6 নম্বর পাইপটি। এখন কিন্তু এই দেখেন লাস্ট যে আপনার 6 নম্বর পাইপটি, সেই 6 নম্বর পাইপটি আপনার নামানো হচ্ছে। দয়া করে আমাদের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন। আমি সমস্ত ফিটিংটাই আপনাদের সম্মুখে তুলে ধরবো। দেখেন উপর দিকে এবং নিচের দিকে সমস্তভাবে আমি তুলে ধরছি, কিন্তু প্রচণ্ড পরিমাণ রৌদ্রের কারণে এবং কি ছায়াযুক্ত জায়গা, তার কারণে ভিডিওটা একদম ক্লিয়ার আসতেছে না। এই জন্য আমি অনেক দুঃখিত। তো এই দেখেন মোটামুটিভাবে আমাদের পাইপ কিন্তু প্রায় শেষ। এখন কিন্তু এখানে আপনার একটি বন্ড প্লেট যাকে বলে এই 2 ইঞ্চি বন্ড প্লেটটা আমি এখন লাগিয়ে দেব। এই দেখেন সুন্দর করে, আমি না তো মিস্ত্রি লাগাচ্ছে, সুন্দর করে দেখেন কষ্টে থ্রেড টেপ পেজ দিয়ে নিচ্ছে, এই যে বন্ড প্লেটটা লাগিয়ে নিচ্ছে সুন্দরভাবে। কিভাবে আসলে এই কাজটা করতে হয় আর কিভাবে করলে ভালো হয় সেটাই আপনাদের সম্মুখে তুলে ধরতে সক্ষম হচ্ছি। ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখতে থাকেন। দেখেন কতগুলা পেজ দিল এবং কি এই বন্ড প্লেটের ভিতর দিয়ে কিভাবে আপনার দেখেন তারটা বের করে নেয়। দেখছেন সুন্দর করে তারটা কিন্তু ওই যে ওখান দিয়ে একটা অপশন কাটা আছে, সেই অপশন দিয়ে ছিদ্র দিয়ে কিন্তু তারটা বের করে নিল। এখন দেখেন আরেক মিস্ত্রি আপনার রশিটা কিভাবে টান দিয়ে বাঁধে, এই দেখেন সুন্দর করে বের করে নিচ্ছে, এখান দিয়ে উপর দিয়ে বের করে নিল। এখন সুন্দর করে এটা আপনার ডাইরেক্ট যে হাউজের মধ্যে ছেড়ে দিয়ে দেখেন কত সুন্দর করে জিনিসটা বাঁধে। এই দেখেন উপরে 2টা পেজ দিল, 1টা 2টা 3টা, এই 3 পেজ দেওয়ার পরে দেখেন এই মিস্ত্রি কি করে। দেখেন সুন্দর করে দিয়ে আবার ভিতর দিয়ে নিয়ে আবার ভিতরে একটি বাঁধে দিল। তার কারণ এটা যদি আমি 4 ইঞ্চি পাইপের সাথে বাঁধ দিতাম বা কেউ কেটে দিতে পারতো বা কেউ খুলে দিতে পারতো, এটা খোলা বা কাটার কোনো অপশন নেই, ভিতরে সব দিয়ে দিল। দেখছেন আমাদের ভিডিও। এই দেখেন এখন ওই যে ডেলিভারি পাইপ আমি এখন লাগিয়ে দিচ্ছি। ডেলিভারি পাইপ লাগানো শেষ। এখন কিন্তু আমি চলে যাব বোটেতে, মেইন বোটেতে যে আপনার কন্ট্রোলার বোর্ড, সেই কন্ট্রোল বোর্ডের মধ্যে আমি চলে যাব। এখানে আমি একটি 32 এম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করেছি, আর মোটরের তো একটু বোর্ড আছে। তো যাই হোক ভাই, মোটরটা রান করে দেন। এই দেখেন আমাদের কাজ সাকসেসফুল। সাথে থাকার জন্য ধন্যবাদ।